এই অঞ্চল সংখ্যালঘু এলাকা, এখানকার সংখ্যালঘুদের জন্য উন্নয়ন সরকার কি করেছেন তৃণমূল কংগ্রেস, এ প্রশ্ন হবে। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা বরাদ্দ বৃদ্ধি হয়েছে, যুবসাথী টাকা ঢুকে গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যুবসাথীর টাকা আর লক্ষ্মীর ভাণ্ডারের 500 বরাদ্দ, এতে কি মাইক্রো লেভেলে অর্থনীতির ক্ষেত্রে কি সত্যি সুযোগ সুবিধা হয়েছে, নাকি এই যারা সংখ্যালঘু যারা সম্প্রদায় যারা পশ্চিমবঙ্গের ভোটের নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, তাদেরকে ভোট বাক্সে ব্যবহার করা হয়, এই প্রশ্ন উঠবেই। তাই যে অঞ্চল দিয়ে যাচ্ছে এখানে সংখ্যালঘু মানুষের মধ্যে কিন্তু উন্মাদনা আছে, একদিকে উন্মাদনা ঢাক বাজছে, আর আমরা রয়েছে এই মুহূর্তে এখানে যে যে সংখ্যালঘু ভারতবর্ষ পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রে প্রায় 30% হচ্ছে ভোট, যে ভোটটা কিন্তু যে কোনো সরকারকে কিন্তু কারিগর করে দিতে পারে। কিন্তু এবারে 30% ভোট, আমি ধরেই নিচ্ছি 30% ভোট, এই 30% ভোট আদৌ কি বাক্সে পড়বে, ইভিএম পড়বে? তাহলে এখানকার খেটে খাওয়া প্রান্তিক স্তরে যারা মানুষ এবং হচ্ছে এখানকার যারা হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা কি পাচ্ছেন, তারা কি পেলেন, এ প্রশ্ন বারবার করে তীরবিদ্ধ করছে শাসককে। তাই শাসক দল যতই বলুক তারা সংখ্যালঘুদের পাশে আছে, আমরাও বলছি পাশে আছে, পাশে থাকুন, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে তাদেরকে ভোট বাক্সে ঘোরানো হবে। আর উন্নয়ন বলতে যুবসাথী যদি হয় আর যদি লক্ষ্মীর ভাণ্ডার হয়, তাহলে প্রশ্ন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রশ্ন উঠবেই। এবং হচ্ছে ইতিমধ্যেই হচ্ছে কারণ সেন্ট্রাল ফোর্স রয়েছে, কেন রয়েছে? যেহেতু সেন্সিটিভ, স্পর্শকাতর, একদিকে নির্বাচনের ঘন্টা বাজেনি, তাই প্রত্যেকটি অঞ্চলে রুট মার্চ করছেন হচ্ছে সেন্ট্রাল ফোর্স, লম্বা গাড়ি রয়েছে এখানে, সামনে লোকাল পুলিশ রয়েছে, কারণ এরিয়া ডমিনেটিং ব্যাপার আছে, এরিয়া চেনার ব্যাপার আছে। তাই কোথাও কোনো अप्रीतिकर যাতে ঘটনা ना घटे, से ব্যাপারে सेंट्रल फोर्स की जहाँ पर बात है उनका रोल है, वो रोल उन्होंने निभा रहा है, इनके ऊपर डिपेंड करता है हर निर्वाचन में। तो वही बात है, पीछे सेंट्रल फोर्स आ रहा है, आने दीजिए, उनका भी काम है, हम लोगों भी काम है, पत्रकारिता हम दिखा रहे हैं। तो সামগ্রিকভাবে সংখ্যালঘু এলাকার উন্নয়নের ক্ষেত্রে সরকারকে এবার কাঠগড়ায় তুলবে ভাতারে। সংখ্যালঘু মানুষকে আমি সম্মান করি, আমিও সম্মান করবো, কারণ সংখ্যালঘুরা খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি হিন্দু এবং মুসলিম এবং সমস্ত সম্প্রদায় খুব গুরুত্বপূর্ণ, শুধু নির্বাচনের ভোট বাক্সে নয়, তাদের বেঁচে থাকার ক্ষেত্রে রুটি কাপড়া মাকানের প্রশ্নে এই ইস্যুগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা বাস্তবে হাকিকাতে সত্য বলে প্রমাণিত হয়। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার ভাতার, নমস্কার।